নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে এই শীতের নতুন সবজি দিয়ে একটা ঝোলের রেসিপি করে দেখাচ্ছি। ভীষণই সুস্বাদু হয় এটা, একদম মশলা লাগে না, তেল খুব সামান্যই লাগে, আর এটা বানিয়ে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতেই বেশি ভালো লাগে। খুব কম সময় এটা হয়ে যায়। তাহলে চলুন এটা বানাতে আমার কি কি লাগছে সেটা আপনাদের দেখিয়ে দিই। এই শীতকালীন সবজির ঝোল রেসিপিটা বানাবার জন্য আমি এখানে ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে দেখুন আমি খুব হালকা মানে ছোট ছোট করে আর কি কেটে নিয়েছি, পাতলা পাতলা করে একটু। আমি এখানে একটা আলু নিয়েছি, আলুটাকে আমি সামান্য ভাপিয়ে নিয়েছি, কারণ নতুন আলু দেখবেন রান্না হলেও আলুটা ঠিক মানে ভালো লাগে না দেখতে। একটু ভাপিয়ে নেবেন, তাহলে কিন্তু ভালোভাবে সবজির সাথে মিশে যায়। এখানে রয়েছে বেগুন, বেগুনটাকেও আমি লম্বা করে কেটে নিয়েছি, আর শিম রয়েছে। আর আমি এটার জন্য একটু বড়ি ব্যবহার করব। আর এই সবজিটা বানাবার জন্য কিন্তু কোনো রকম মশলা আমি ব্যবহার করব না, শুধুমাত্র নুন আর হলুদ, ব্যাস এতেই হয়ে যাবে। তেলও খুব সামান্য লাগে, স্বাদেও কিন্তু খুব ভালো হয়। গরম ভাতের সাথে খেতেই কিন্তু আপনাদের বেশি ভালো লাগবে। তাহলে চলুন এবারে আমি রান্নাটা শুরু করি। আমি হিটে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করেছি। প্রথমে আমি একটু বড়ি ভেজে নেব। আমি এই সবজিটার মধ্যে বড়ি দেব, বড়ি দিলে কিন্তু খেতে ভালো লাগে, তবে না থাকলে নাও দিতে পারেন। শীতের এই ধরনের সবজির মধ্যে অ্যাকচুয়ালি বড়িটা দিলে গন্ধটা খুব সুন্দর লাগে। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবারে বড়িটা আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি এবারে বেগুনটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন। বেগুনটা সবজিতে দেওয়ার আগে যদি একটু ভেজে নিয়ে দেন তাহলে কিন্তু গন্ধটা ভালো হয়, তা না হলে একটা কাঁচা বেগুনের একটা কিরকম গন্ধ হয় দেখবেন, সেটা সবজিটা একদম ভালো লাগে না। কিছুক্ষণের জন্য আমি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ফ্লেমটা আমার লো করা আছে, কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি ঢাকনাটা খুলে নিলাম। বেগুনটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজার আর দরকার নেই, এতেই কিন্তু কাঁচা গন্ধটা অনেকটা চলে যায়। এবারে বেগুনটা আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। বেগুনটা তুলে নেবার পরে আমি এখানে আবার 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করেছি। এটা রিফাইন্ড অয়েলেই কিন্তু বেশি ভালো হয়। সর্ষের তেলে করতে পারেন, তবে রিফাইন্ড অয়েলে করলেই ভালো হবে। এখানে আমি দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা আমার হয়ে গেছে। এবারে এখানে আমি সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে ফুলকপিটা দিয়ে দিচ্ছি, এবারে আমি দিয়ে দিচ্ছি শিমটা, এবার আলুটাও দিয়ে দিচ্ছি। দেখুন আমি একটু নেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিচ্ছি আমি 1/2 টিস্পুন। হলুদ আপনারা না চাইলে নাও দিতে পারেন, একটু সাদাটে টাইপের রং হবে, কোনো অসুবিধা নেই। এছাড়া আর কোনো মশলা কিন্তু এই সবজিতে যাবে না। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ফ্লেমটা আমার লো টু মিডিয়াম করা আছে। দেখুন ঢাকাটা আমি খুলে নিলাম। ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। যেহেতু এটা ঝোল সবজি, সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। মোটামুটি 1.5 কাপ মতো আমি জল দিচ্ছি। এবার আপনারা কিরকম ঝোল খাবেন সেই বুঝে জল দেবেন। সব সবজিগুলো যেন ডুবে যায় এরকম ভাবে দিতে হবে। চাইলে একটু ধনে গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন, তবে না করলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবারে আমি আবার ঢেকে দিচ্ছি যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। দেখুন আমি ঢাকনাটা খুলে নিলাম, ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। আলুটা একটু ভাপানো ছিল, শিম নরম সবজি, ফুলকপিটাও আমার পাতলা করে কাটা, বেশি সময় লাগে না সেদ্ধ হতে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। স্বাদের জন্য চিনিটা কিন্তু অবশ্যই একটু দেবেন। 1/2 টিস্পুন মতো চিনি আমি দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আবার বেশি তেল মশলা না খেয়ে
এরকম হালকা পাতলা সবজি দেখবেন, সত্যি কিন্তু খুব ভালো লাগে। আমার ভিডিওগুলো যদি আপনাদের সত্যি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন। আর আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিগুলোকে একটু শেয়ার করে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা যে বেগুনগুলো ছিল আমার, সেই বেগুনগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বড়ি ভাজাটাকেও আমি ওপর থেকে দিয়ে দিলাম, আর দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এটা আমার একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করবেন, সত্যিই খুব ভালো লাগে। একদম নিরামিষ সবজি, নিরামিষ দিনেও বানাতে পারেন, যে কোনো দিন আপনারা এটা বানাতে পারেন। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, আমার এই শীতকালীন সবজি দিয়ে এই ঝোলের রেসিপি আমার রেডি। এটা আমি বানিয়েছি, ভীষণই সুস্বাদু খেতে হয়। আপনারা অবশ্যই কিন্তু এটা এভাবে একবার বানাবেন, গরম ভাতের সঙ্গে খাবেন, খুব ভালো লাগবে খেতে। তাহলে আজ চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।